কাউন্ট হয় নাই। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টা। তো আপনি ধরেন আমি এই পোস্টটাই দিলাম এখন, যেহেতু আমি এখানে আসছি একটা পোস্ট আমি দিই, এটা অলরেডি র্যাঙ্ক করছে, যেহেতু আমি এটা দিই। উনি 10,000 পাইছে, কিন্তু উনাকে আমার কোনো ক্রেডিট দেওয়ার দরকার নেই, কারণ উনি রিয়েল উনার না। আমি এটাকে ধরেন পোস্ট দিব, পোস্টে ধরেন এমনিও এই কিউট ডাকলিং ওয়াও, কিউট ডাকলিং ওয়াও না সেট। ভাইরে ভাই, তাজুল ভাই দেখছেন আইফোন চালাইলে যে কোনো আরাম এরকম কিছু না, কতবার প্রবলেম করে দেখছেন তো। ডাকের অ্যাকাউন্টটা কোথায় এখানে? ডাক লাভার্স ক্লাবে আমি ইয়ের ফটো দিয়ে রাখছি, বিড়ালের ছবি দিয়ে রাখছি, মাথা টেক নেই। তো দিলেন ডাবল ট্যাপ টু শো ইউ লাভ ইফ ইউ আর এ, হ্যাঁ এটা এটা একটা সিম্পল। হ্যাঁ, অনেক সময় আসলে ক্যাপশনগুলো মনে আসে না, তাই দিলেন। আর তাকে ক্রেডিট দিলেন, ক্রেডিট কয়েকটা ডট দিয়ে নেবেন। কয়েকটা ডট দিলে কি হয়, ওই যে মানুষ কিন্তু বেশি লাইন পড়তে পারে না, তো ওই যে ক্রেডিটের বিষয়টা ও দেখলো না, কিন্তু ওটিকে কিন্তু লাভ রেখ দিয়ে যাবে। কি ছিল ওটা, কিউট কিছু একটা ছিল, কিউট ডাকলিং যেরকম। আমি আসলে এই যে বললাম আপনাদেরকে ক্রেডিট দেওয়ার সময় আমি ভুলে যাই। ধরেন এটাই আমার মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক, তারপরে ভাই ব্রান্ড ব্রান্ডি। হ্যাঁ ভাই, 2017 সালে নোকিয়া ফোন একটা দিয়ে আপনি ইয়ে করেন, সরি 2006 সালের নোকিয়া N95 দিয়ে ফেসবুক চালায়েন, এখন খুব মজা পাবেন। আচ্ছা, ইটস এ পার্ট অফ জোস। ওকে, তো আমি এখানে কি করলাম, আমি আরো কয়েকটা ডট দিয়ে নিলাম। এরকম ডট দিলে কি হয় আসলে, আপনার স্পেস স্পেসটা বাড়ে, বা একটা সৌন্দর্য আসে, আর কিছু না। সৌন্দর্যটা একটা বড় বিষয়। এখন যদি আমি পোস্ট করার পরে দেখাই কিভাবে দেখা যায় আমার পোস্টটা। এই যেখানে ডাবল ট্যাপ টু শো ইউর লাভ, হ্যাঁ ডাবল ট্যাপ টু শো ইউর লাভ, হ্যাঁ এটা দেখছে যেহেতু, যদি এটা ভালোবাসে তো এটা হয়তো উনি দেখার পরে এটা লাভ রেট হয়তো দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তো ক্রেডিট আমি দিয়ে দিলাম। এখানে দেখেন একটা স্পেস ক্রিয়েট হয়, হ্যাঁ একটা প্যারাগ্রাফ ক্রিয়েট হয়। এটা নরমালি যদি আপনি আন্ডারস্কোর সরি এন্টার দিয়ে দেন, এরকম স্পেস ক্রিয়েট হবে না। হ্যাঁ, আপনি ডট বা এরকম কিছু দিতেই হবে। কারণ ইনস্টাগ্রাম কি করে, ওদের বেশি স্পেসটা নিতে দেয় না। তো আপনি এটা সিম্পলি এটা ডট দিয়ে আসলে স্পেসটা ক্রিয়েট করে নিলেন। যাই হোক, তো এভাবে আপনি হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলেন। এই জন্য হ্যাশট্যাগ রিসার্চ করে আপনি গুগল ডকে রাখতে বলছিলাম, কারণ আপনি যে কোনো একটা জায়গায় রাখলে হয়তো কপি করে করে নিয়ে আসলেন। এখন হচ্ছে যে এই যে আমি পোস্টটা করলাম বা হ্যাশট্যাগটা দিলাম, এটা কিন্তু প্রপার ওয়ে না। এখন বলবেন যে আপনি আমাদেরকে ভুল শিখালেন কেন? নরমালি মার্কেটাররা এটাই করে থাকে। আপনি কি করবেন, আমি রিকমেন্ড করি যে আপনি 5টা থেকে 10টা, হ্যাঁ 5টা থেকে 10টা দিবেন ক্যাপশনে, বাকি সবগুলা দিবেন কমেন্টে, আর হ্যাশট্যাগ দেওয়া যায় 30টা। তো আপনি ধরেন 10টা দিলেন ডেসক্রিপশনে, বাকি 15টা দিলেন ফার্স্ট কমেন্টে। এরকম ধরেন আপনি 30টা বেশি কিন্তু দেওয়া যায় না। যদি আমি এটা দেওয়ার ট্রাই করি, দেখবেন একটা মেসেজ আসবে আমার কাছে। দেখি, সরি হয়ে গেছে মনে হয়। আচ্ছা আবার দিয়ে দেখি তো। এটা সিম্পলি হওয়ার কথা না আসলে। এটা দেখি কয়টা এখানে, একটা দুইটা আচ্ছা ধরেন আমি এটা দিলাম, তারপরে আবার একটা দিলাম, যে আরেকটা দিই, ধরেন ডার্ক অ্যাডিক্ট। হুম, ডার্ক অ্যাডিক্ট, ডার্ক ইউএসএ।
হ্যাঁ এরকম একটা দিলাম, পয়েন্ট করার পরে এই দেখেন টু মেনি হ্যাশট্যাগস। হ্যাঁ আপনি একসাথে 30টার বেশি দিতে পারবেন না। তো আমার আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ এই ট্রিক্সটা আমি জানতাম আগে থেকে। থ্যাংক ইউ ভাইয়া। এরকম যারা যেগুলো ট্রিক্স গুলো আপনারা জানেন শেয়ার করবেন ভাইয়া। শাহান ভাইকে আমি হয়তো একটা আমার ক্লাসে রেজিস্ট করবেন আপনি, যখন আমি কোনো বিষয়টাতে একটু কম জানবো রেজিস্ট করবেন আপনি। ওকে, তারপরে বিষয়টা হচ্ছে যে এই হ্যাঁ এরকম তো আমি পোস্ট করলাম, দেখবেন আপনি এই পোস্টে সম্ভবত 5-6টা লাইক চলে আসবে। কারণ কি, শুধু এই যে হ্যাশট্যাগের কারণে। এই যে দেখেন এগুলো হ্যাশট্যাগের কারণে লাইকস গুলো আসছে। গতকালকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, লাইকস গুলো আসলে হ্যাশট্যাগের কারণে আসছে। কমেন্টে ট্যাগ দিলে কি কোনো হ্যাঁ বেনিফিট আছে। কমেন্টে হ্যাশট্যাগ আপনি ডেসক্রিপশনে দেন বা কমেন্টে দেন, আপনার রিচটা কিন্তু সেমই আসবে। কিন্তু ডেসক্রিপশনে দিলে অনেকটা হিজিবিজি লাগে দেখতে, এজন্য আপনি কমেন্টে দেওয়াটা আমি প্রেফার করি। হ্যাঁ হয়তো 5-4টা দিয়ে দিলেন আপনি, এই যে দেখেন অনেকগুলা হ্যাশট্যাগ, আপনাকে বোঝাই যায় যে আপনি মার্কেটার। আপনি এই পোস্টে অনেক লাইকসের জন্য আপনি হয়তো ইয়ে করছেন। হ্যাঁ শাহান ভাইয়া আসসালামু জি আলাইকুম। ভাই, ওই যে ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? জি ভাই আছি ভালো, আলহামদুলিল্লাহ। ওই যে কইছিলা ভাই কমেন্ট বক্সে যে হ্যাশট্যাগ দিতা, অনেক সময় দেখলাম ভাই, আমি রিসার্চ করে দেখলাম যে হ্যাশট্যাগ এর জায়গা যদি আপনাকে ওরে মেনশন করি দেন লাহান নিশ নিশ জাতীয় কোনো অ্যাকাউন্ট রে, যে তারা ইয়া দেখিলা ডাইরেক্ট ইয়া যদি ভালো লাগে যে তারা ডাইরেক্ট লাইক কমেন্ট করিয়া দেয়, কি আলাদা একটা সুবিধা মিলে। এটা পাওয়া যায়, এটা আমি অনেকে দেখবা যে এটা কিন্তু আপনার আপনি যেটা কইটা আর কি, যে এটা আমিও জানি ভাই। প্রবলেমটা হয়েছে গিয়া, ধরুন আমি নতুন একটা পোস্ট করে দেখাই আপনারে। এই পোস্টটাই ধরেন, হ্যাঁ জি আপনি, আচ্ছা ধরেন এই পোস্টটা, সরি হ্যাঁ ট্যাগ পিপল। অনেকে কি তারপরে এই যা আছে, আবার যা আছে এগুলো সব কিন্তু একটা ট্যাগ করে দিলাই। এগুলো কিন্তু আমার সব জি বড় বড় অ্যাকাউন্ট। আমি আপনার ইয়েটা দেখাই, সব বড় বড় অ্যাকাউন্ট। তো বিষয়টা হয় কিটা জানেন যে এই যে বড় বড় অ্যাকাউন্ট গুলো এখন ট্যাগ করে দিচ্ছেন, এরা মাঝে ধরেন 5 জনে আপনারা লাইক করছে, 5 জনে আপনার কমেন্ট করছে, কিন্তু এরার ধরেন আমি একটা পোস্টই করলাম এটা, সরি অলরেডি অ্যাকশন ব্লক করে দিচ্ছে আমারে। আচ্ছা অন্য একটা দে, পার্সিয়ান ক্যাট অ্যাকশন ব্লক দিয়ে গ্লাস সারাইতে হইবা, এটাও আমি আপনাকে দেখাই দিব। হয়তো একটা ক্যাট ফ্রি আমি দেখাই, ক্যাট নেক্সট ট্যাগ পিপল। কারণ আমি এরকম বেশি ট্যাগ এখানে প্রেফার করি না, আপনারা এটা দেখিয়ে দিলাম। কারণ আমি ইনস্টাগ্রামে ইফেক্টিভ যা কিছু আছে হয়তো আপনারা সবগুলো দেখানোর চেষ্টা করবো। আচ্ছা ক্যাট হাব, আর পার্সিয়ান ক্যাট সেলার, পার্সিয়ান ক্যাট অফ আইজি। আচ্ছা ঠিক আছে, এই এতগুলো আমি ইয়ে করলাম, ট্যাগ করলাম। ট্যাগ করার পরে তারা কিন্তু দেখবো যে আমি ট্যাগ করছি। ওকে ডান দিয়ে আমি একটা পোস্ট করলাম, হয়তো একটা ক্যাপশন, যাই হোক আমি ক্যাপশন এখন দিলাম না, যেহেতু আমি এটা জাস্ট দেখানে লিখে করলাম। আচ্ছা পোস্ট হয়ে গেছে না তো, এই যে পোস্ট হয়েছে, ধরেন আমি এই যে পার্সিয়ান ক্যাটে আমি গেলাম, পার্সিয়ান ক্যাটে গিয়া যদি আমি রিসেন্ট পোস্টে যাই, হ্যাঁ ট্যাগো, এই যে দেখুন তারা এটা শো করছে। অনেকে চায় না তার ট্যাগো ইররিলেভেন্ট পোস্ট গুলো থাকুক, যেটা চায় এটাই পায় চায়। তো এইটা যদি আপনি যদি দেন, তারা কিন্তু এটা কিন্তু তার পোস্ট নাই, তারপর আপনি ট্যাগ করছেন, হ্যাঁ কিন্তু সিম্পলি যদি তার রাগ উঠে এখানে একটা রিপোর্ট করে দিব। যদি একটা রিপোর্ট করে দেয় একটা, কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু অনেক বড় একটা অ্যাকাউন্ট, 8,500 এরকম কিছুটা, এরকম যদি রিপোর্ট আপনার করে, কারণ আপনি ইররিলেভেন্ট ট্যাগ করছেন, তা আপনার অ্যাকাউন্টের 12টা বাজার দিয়ে কিন্তু এরকম 15-20টা রিপোর্টই যথেষ্ট। হয়তো আপনার 5 জনে ইয়া লাইক অথবা কমেন্ট করবো, এতে আপনার হয়তো রিচ পাইবা হয়তো 100 থেকে 200 বেশি। বাট একটা রিপোর্ট করলে আপনার অ্যাকাউন্ট হলে কতটা ইয়ে আপনার বুঝতে পারবা বিষয়টা। শাহান ভাই হয়তো আমার আনসারটা আপনি পাইছেন, এটার লাগে আমি ইররিলেভেন্ট ইয়েগুলা আমি করি না, কারণ এটা নিয়ে আমি আগে একটা সাফার ফেস করছি অবশ্যই। এই হ্যাশট্যাগ গুলা
এইভাবে আপনি না দেওয়াটাই বেটার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, অন্য কিছু আপনি কইতে পারেন। ভাই যে আসসালামু ওয়েটা আলাইকুম দেখ স্যার। আচ্ছা ওয়াসিম ভাই, আপনি একটু পরে পরে কথা বলেন। হ্যাঁ, শাম ভাই বলেন। ভাই যে ওয়েটা দেখাইছেন এটা আমি বুঝছি, বাট আমি যেটা কইছি এটা আপনি বুঝছেন না। আপনি কইছিলাম যে কমেন্ট বক্সে আপনি যদি মেনশন করে দিলেন তার অ্যাকাউন্টে, তারা ও, সব আচ্ছা এটা আপনি চাইলে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা আপনি এই যে অ্যাড দিয়া হয়তো এই ফটোর মাঝে টাগ না করিয়া কি কমেন্ট বক্সে তারা মেনশন করে দিলাম, ওটা চাইছিলাম। প্রফেশনালিজম হয় না, আমি এটা করি না আগে, এটা লাইক করি। আচ্ছা আপনারা ওটা ফলো করতে পারেন। হ্যাঁ, এটা আপনার কিন্তু পার্সোনাল চয়েস থাকতেই পারে, বুঝছেন ভাই। হ্যাঁ, তো এটা বিষয় না। তো আমি হয়তো এটারে আমি কমেন্ট করে দিলাম, তো এরা হয়তো আসলে অ্যাকাউন্ট যেহেতু মেনশন করছি, তারা দেখতে পারে এটা। তো এরকম মেনশন করলে আবার আরেকটা বিষয় আছে, তারা হয়তো আপনি মেনশন করছেন বাট তারা এটা ভালো পাইছে না ধরেন, তো আপনাকে তাহলে সিম্পলি আনফলো করে যেতেই পারে। এটা বড় অ্যাকাউন্টে আনফলো করে গেলে গিয়ে একটু প্রবলেম হয়। যাই হোক, এদিকে যাই না আমি, দুইটাই আছে। সব জিনিসও আসলে প্রোস এন্ড কনস আছে। হ্যাঁ, হয়তো 80% বা 20% যেটার পসিবিলিটি একটু বেশি, আমরা ওটা ফলো করব ইনশাআল্লাহ। ওকে, ওয়াসিম ভাই আপনি কি তা কইতে চান? স্যার আমি কইতাম চাইলাম যে ইসলামিক কয়েকটা চ্যানেল একটু দেখাইবানি, যে বড় একটা চ্যানেল। ভাই আপনার তো, আপনি নিজে তো এটা রিসার্চ করতে আসলা ইসলামিক। হ্যাঁ, ইসলামিক কোর্স আছে। হ্যাঁ, আপনি যদি ইসলামিক কোর্স দেন, আপনার যদি ধরেন এটাই দেন, এই পোস্টে যদি আপনি দেন, এই সরি এটা নয়, যাই হোক, আল্লাহ নোজ, আপনি যদি ওটাও দেন, ওটা দিলা ধরেন, ওটা আপনি আপনার অ্যাকাউন্টে দিলা, দেন 1500 লাইক করছে, কোনো প্রবলেম নাই। আপনি কি তাহলে এটারে সিম্পলি ইসলামিক কোর্স, এই এটারে আপনি ক্রেডিটটা দিয়া দিলা ইসলামিক কোর্স। এটা ক্রেডিট দিলা। তো আপনি কি তাহলে যে এটা ক্রেডিট দেওয়ার পরে কিন্তু মানুষে হয়তো লাইক দিব, এরকম কিছু একটা, এই বিষয়গুলো। আচ্ছা, আচ্ছা ওই যে হয়তো এই জিনিসটা হয়তো অনেকেই করবা, হয়তো ওই যে আপনারা যে দেখাইলাম, ওই যে এখানে গিয়া যে ট্যাগের বিষয়টা, এই ট্যাগটা আসলে আপনি শুধু এই যে ওনারই দিবা। হ্যাঁ, এক্সট্রা ট্যাগ দিবা না। ম্যাক্সিমাম মার্কেটারে কি তাহলে দেখবা অনেকে কিন্তু এরকম অনেকটা ট্যাগ দেয়। হ্যাঁ, শাহান ভাইয়ের মতো ট্রিক্সটা আপনি ফলো করতে পারবা, যে কমেন্ট বক্সে হয়তো আপনার বড় বড় কম্পিউটার অ্যাকাউন্ট যারা আছে এরারে হয়তো একটা মেনশন দিলে, হয়তো তারা দেখলো, লাভ দিয়ে দিল, কমেন্ট দিয়ে দিল, কমেন্ট করলো, এটা হয়তো এফেক্টিভ হতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা তারপরে কইছিলাম একটা জিনিস, যে আপনার ডেসক্রিপশনও হ্যাশট্যাগ দিতা 10টা থেকে 5টা থেকে 10টা, বাকিগুলো কমেন্টও দেওয়া লাগে। অনেকে সবগুলোই কমেন্টও দেয়, তো 4-5টা আসলে ডেসক্রিপশনে দেওয়াটা ভালো, একটু মানে বোঝা যায়, অনেক বিষয়গুলো জানা যায়। তো আপনার 4-5টা হ্যাশট্যাগটা দিবা। আপনি একবারে যদি আপনার ইয়েটা দিলেন, দিতে পারেন আপনি, যদি আপনার ইচ্ছা হয় আপনি সবগুলোই কমেন্ট দিতে পারেন, বাট ডেসক্রিপশনও আমি রিকমেন্ড করি। আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে ডেসক্রিপশন হয়তো 5-10টা, আমি পার্সোনালি 10টা ইউজ করি। তো আপনার সুন্দর সুন্দর 10টা আপনি হয়তো দিতে পারেন। হ্যাঁ, আমরা দেখছি ফেসবুকে পোস্ট মারলে বা যে কোনো একটা পোস্ট মারলে হ্যাশট্যাগ গুলো কিন্তু একটু সৌন্দর্যতা বাড়ায়। তো বেশি গুলা দিলে কিন্তু বেশি গেলে এটা স্টাফিং হয়ে যায়, তো এটা থেকে আপনি অ্যাভয়েড করবা। দেন আপনার কম্পিউটার অ্যাকাউন্ট গুলো আপনি সেভ করে রাখবা। তো আপনার স্কিলা সেভ করে রাখবা, ধরুন এটা আমি পার্সিয়ান ক্যাট, সরি, আচ্ছা অন্য একটা অ্যাকাউন্ট ধরে পার্সিয়ান ক্যাট প্লে বেশি দেখাইলাম, হয়তো ডাক্স লাভার ক্লাবও কিন্তু সেভ করে রাখছিলাম নি, সরি, সেভ, ও সরি, সেভ করে রাখছি। এটা না আরেকটা দেখাই, আচ্ছা ফিশিং লাভার জন্য এটা দিয়ে দেখাই, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট, এটা ধরুন আমি ফিশিং দিলাম, তো ফিশিং অফ ইনস্টা, হ্যাঁ এটা 47K ফলোয়ার। তো আমি কি তা বললাম, তার সিম্পলি একটা পোস্টও গেলাম, গিয়া এই পোস্টারে ওই যে ডাইন সাইডে সেভ অপশন আছে, এটা আমি সেভ করলাম। সেভ, সেভ, এরপরে এরকম একটা একটা করে একটা সেভ করবা। হয়তো এটা একটা সেভ করলাম, সেভ, দেন ফিশিং লাভার একটা গিয়া এখানে একটা অ্যাকাউন্ট আপনি সেভ করে রাখবা। এরকম প্রত্যেকটা অ্যাকাউন্টে গিয়ে একটা পোস্ট আপনি
সেভ করে রাখবা। এটা কি তার বেনিফিট দিব আমি একটু করে দেখাই আপনারে। কেজি ফিশন আপনার অবশ্যই ফলোয়ার বেশি রাখতে হইব। ফিশিং একটা অ্যাকাউন্ট আপনি ফিশিং বে তো ভিডিও তাহলে ইয়ে হতে পারেন। এরপরে ফিশিং মনস্টার্স, হ্যাঁ এটাও ফলো করতে পারবেন। ফিশিং লাভ ক্লাব, আমি ফটো দেখুন সেরকম, কারণ ভিডিওগুলোতে কি আসলে ইয়ে করা যায় না, ভিউজ দেখা লাগে, তো ভিউজ তো অনেক সময় ফেক হইতে পারে, ফেক না সরি, ভিউজ থেকে খুব ভালো যে অডিয়েন্স পাওয়া যায় বাট লাইকস থেকে ফটোগুলো থেকে বেশি বেটার পাওয়া যায়। তো এই যে ফটো আছে আমি সেভ করে রাখলাম, ফটো আর ভিডিও আছে। লুইস ফিশিং, আমি এখন প্র্যাকটিক্যালি ওয়ার্কটা দেখাই না আপনারা দেখবা। তো আইজিটিভি, এটা আইজিটিভি লিঙ্কগুলো আপনি ফলো করতে পারেন। একটা পোস্ট আপনি সেভ করে রাখি, দেন আমার ওয়েটাগুলো একটু ফলো করবো আপনারা। তো মেসিং পোস্ট, গুড ফিশিং, দেখে ফিশিং নেই, গুড ফিশিং, হ্যাঁ ইয়েস। আচ্ছা একটা পোস্ট আমি সেভ করে রাখলাম। আপনার লো পাওয়ার মোড অন করুন, চার্জ শেষ হয়ে যান। আচ্ছা প্রবলেম নাই, চার্জ লাগাইলে মনে। আচ্ছা দেন আমি এখন এইগুলো আমি সেভ করলাম, মানে প্রতিটা ইয়ার এগুলা কিন্তু আমার কম্পিটিটর, কারণ কম্পিটিটর কারা এরা, যারা অনেক বেশি ফলোয়ার আছে, সরি ইনসাইটস না। আমি সেভ টু দেবো, সেভ টু গেলে তখন অল পোস্ট, তো এই দেখুন যে এই 9 জন কিন্তু আমার 9টা অ্যাকাউন্ট আমি সেভ, 9টা পোস্ট আমি সেভ করছি, ওখানে আমার সেভও তাকে দিব। তো এটা আমার কম্পিউটার অ্যাকাউন্ট, তো আমি যখনই একটা কম্পিউটার পাই তার একটা পোস্ট আমি সেভ করে রাখবো, যাতে আমার কম্পিউটার গুলারে খুব সহজে খুঁজিয়া পাই ইনস্টাগ্রামের মাঝে। তো কম্পিউটার ফাইলে কি হইব, আমার তো কোনো কিতা নাই, ইয়ে নাই, আমার কোনো ফলোয়ার নাই, আমার কোনো লাইকস নাই, আমার কোনো কমেন্টস নাই। তো আমি ফলোয়ার কোথা থেকে বাড়াইমু, আমার আর কম্পিটিটর থাকে। ধরেন আমি আমার ও ফলোয়ার গেছে গেলাম, আমি সরি কম্পিটিটর গেছে গেলাম। তো রিসেন্টলি তান 55 মিনিটস এগো তার একটা পোস্ট করছেন, পোস্টের মাঝে 9338টা ভিউজ হয়েছে। আমি কিটা করতাম, সিম্পল এখান থেকে আমি ফলো করতে দিব তারে, যার যে তারা এখন কিন্তু এটা সুপার অ্যাক্টিভ, মাত্র 55 সেকেন্ড আগে, মিনিট আগে তারা কিন্তু এগুলা ইয়ে করছে। তো এটা আপনার ফলো করবা। তো প্রথম দিন যেহেতু আপনার বেশি নাই, 30টা 35টা ফলো করবা, এলাকান আপনি হয়তো আরেকটা অ্যাকাউন্টে গেলা, হ্যাঁ আপনার যেহেতু কম্পিউটার আছে, কম্পিউটার অ্যাকাউন্ট থেকে আপনার এই ফলোগুলা করবা। লুইস ফিশিং লাইক এখনো 7 আওয়ার্স এগো, তো আপনার চাইবা যে 1 or 2 আওয়ার্স এগো যারা লাইক করছে এরারে আপনার রিলেটেড অ্যাকাউন্ট গুলা 6 আওয়ার্স এগো দরকার নাই, হ্যাঁ 1 or 2 আওয়ার এগো আপনি খুঁজবা। ওরকম আপনি যদি 20-25টা অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারেন বা 50টা অ্যাকাউন্ট সেভ করে রাখতে পারেন, যে কোনো একটা গিয়ে আপনি পাইবা যে রিসেন্টলি যে পোস্ট করছে, রিসেন্টলি পোস্টের মাঝে আপনি যদি আমি ফিশিং অ্যাকাউন্ট ওপেন করি তাহলে আমি কি প্রোফাইল দিতে পারবো? প্রোফাইল তো দেয়া যায় না, প্রোফাইলে আপনি ওই যে ফ্রি যে কোনো একটা ইমেজ ইউজ করতে পারেন, ওইটা প্রবলেম হবে না। আপনি এই ক্ষেত্রে আপনি পিক্সাবে বা ইয়ে থেকে আপনি একটা ইয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। হয়তো যে প্রোফাইল তো আসলে পোস্ট হিসাবে দেওয়া যায়, হ্যাঁ পোস্ট হিসাবে দেওয়া যায় প্রোফাইলটা। যখন আপনি ফার্স্ট পোস্টটা দিবা, তো আপনি যদি কপিরাইট ক্লেমও করে তো আপনি দেখাইতে পারো যে আমি ফার্স্ট পোস্টও দিছি। ধরেন আমি অ্যাড প্রোফাইল ফটো দেই, আমি একটা ইনপুট ফ্রম লাইব্রেরি ফিশিং, সরি এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় দেখা যায় যে এজ এ পোস্টও দেওয়া যায়। তো আপনি এই যে প্রোফাইলটা দিলা, তো ওখানে আপনি আবার ওটা পোস্টও করিয়া ওটা আপনি ক্রেডিটটা দিলেই বা এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হতো না ইনশাআল্লাহ।
ওকে, আর যদি পারেন কেউ তো লোগো ডিজাইন করতে পারেন, নরমালি একটু এডিট করিয়া একটু ডিজাইন করিয়া তার লোগোর মতো হয়তো বানাইয়া দিতে পারেন। তো আপনারা কি লাখান ফলোয়ার গেইন করতে আসলে বোঝা গেছে আপনার কম্পিউটার অ্যাকাউন্ট সেভ করে রাখবা, সেভ করে রাখার পরে হ্যাঁ তার অ্যাকাউন্ট থেকে একদম রিসেন্ট পোস্ট আপনি হ্যাঁ ফলো করবা। ফলো কয়টা করবা ডেইলি? ফলো পার ঘন্টায় আপনি 30-40টা করবা, যেহেতু আপনি নিউ অ্যাকাউন্ট এখন আপনি নাইলে আপনি খুব বেশি অ্যাকশন ব্লক পাইবা। হ্যাঁ আস্তে আস্তে এটা গ্রাজুয়ালি বাড়াইবা, হয়তো সেকেন্ড সপ্তাহ থেকে পার ঘন্টায় 100, এরপরে থেকে 150, হ্যাঁ এরকম আপনি বাড়াইতে থাকবা। আচ্ছা ঠিক আছে, তারপরে তো এই জিনিসটা দেখলাম। তো আমরা কম্পিউটার অ্যাকাউন্ট গুলো কি লাগান সেভ করবো, আপনারা একটু যদি লেখেন সবাই। এই দেখুন উনি কিন্তু ওনার পোস্টটা কিন্তু ওনার নাই, হ্যাঁ ওনার পোস্টটা দেখুন ওখান থেকে নেওয়া হয়েছে। তো আপনি ক্রেডিটটা দিবা কারে? হয়তো তারাই দিবা, সরি আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, তো ক্লিয়ার করতে পারে না, ফিস দিয়া লোগো দিলে তো হবে। হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, হয়তো আচ্ছা দেখি আমি, আপনার যেহেতু লোগোর বিষয়টা বলছেন আমি একটু দেখি বিষয়টা, আমার স্ক্রিনও যাই, স্ক্রিনও গেলে কি তা হইব, বিষয়টা দেখি আমি। আচ্ছা আপনারা যদি ধরেন freepik.com ভাইয়া ল্যাপটপে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউনলোড করে মেবি আরেকটু ভালো করে ক্লাস স্টক করতে ভাইয়া ল্যাপটপে ইনস্টাগ্রাম, আচ্ছা প্রবলেম নাই ভাইয়া, যদি পারে তো প্রবলেম ভাইয়া। ওসো সাইন ইন করতে হবে আমার, দেখি আমার লিমিট আছে নি। যাই হোক, হ্যাঁ ফ্রি পিক দেখি আমি ফিশিং কোনো ইয়ে পাইনি, ফিশিং লোগো, ফিশিং লোগো, ওকে দেখি আমি ফিশিং লোগো পাইনি। ক্রিয়েটিভ ফিশিং ফিশিং লোগো অল রিসোর্সেস দেখি আমি, প্রিমিয়াম গুলো দেখি, প্রিমিয়াম ভেক্টরস গুলো দেখি, ভেক্টরস তো আইকন, ওকে আবার আমি ফিল্টার করি। এগুলো দেখুন এগুলো সব প্রিমিয়াম। তো হয়তো ফিশিং আমি এটা ডাউনলোড করি, EPS ফরম্যাট, ওকে ডাউনলোড, downloading, okay তো ফিশিং একটা লোগো আমি ফাইল নিলাম। হ্যাঁ আপনার যদি লোগো কারো লাগে, যে কোনো লোগো যদি চয়েস হয় ফ্রিপিকর, হ্যাঁ আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, আপনারা যদি পয়েন্ট আমি ডাউনলোড করে আপনার দিলাইমু, একদম এইচডি কোয়ালিটির আপনার একটা ইমেজ ফাইল এটা আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ফিশিং দিয়া দিলাইলা। হ্যাঁ পিএসডি ফাইল লাগলে আপনার কোন জানো সেও লাগলে তো আমি এটা ডাউনলোড করে দিলাম, যেহেতু প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে আপনার কপিরাইটের কোনো বিষয় না, কারণ আপনার কাছে লাইসেন্স থাকবে। ওকে
যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, তাই এক্ষেত্রে এই বেনিফিটটা আপনারা পাইতেই পারেন, কোনো প্রবলেম না। আচ্ছা ওকে, ওর সিম্পলি আপনি ক্যানভা দিয়েও আপনি ডিজাইন করতে পারবা, ক্যানভা দিয়া। আচ্ছা ওকে, থ্যাংকস স্যার। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, এরপরে আমরা দেখছি যে আমরা কম্পিউটার অ্যাকাউন্ট প্ল্যান সেভ করে রাখা লাগে। এরপরে আমরা দেখছি ফলোয়ার কিলা বাড়ানো লাগে। তো ফলোয়ার আমি একটা লিমিট দিয়ে দিছি, যে ফলোয়ার লিমিটটা কত, আপনি এখন 30 থেকে 35টা অ্যাকাউন্ট বা 40টা অ্যাকাউন্ট আপনি ইয়ে করবা। এখন এক একটা অ্যাকাউন্টে এরকম রিঅ্যাক্ট করে, হ্যাঁ, আপনি যখন 10-12টা অ্যাকাউন্ট ফলো করার পরে আপনি ফার্স্টে অ্যাকশন ব্লক পাই লিবা। এরপরে অনেকে দেখবা 100টা ফলো করার পরেও অ্যাকশন ব্লক খান না। এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি ওই যে 21 মিনিট 28 মিনিট, আচ্ছা নরমাল মার্কেটার্স গুলো কিতা করে, ফার্স্ট টাইম গিয়েই ওখানে যদি যায়, ধরেন এখানে গিয়ে কিতা করে, তারা ফলোয়ার্স তো দেখা যায় ভাই, অ্যাকশন ব্লক কেমনে আনব্লক করব। আচ্ছা ভাই, এটা আচ্ছা সিম্পলি এটা ট্রিক্স হইল গিয়া, এটা 80% টাইম কাজ করে। বিষয়টা হইল গিয়া, আপনি যে সময় অ্যাকশন ব্লক খাইলে বা ফার্স্ট অফ অল আপনি কি করবা, অ্যাকাউন্টর সরি জি না, পার আওয়ার আপনি 30-40টা, প্রতিদিন আপনি 100 থেকে 150 ফলো করবা। যেহেতু প্রথম সপ্তাহে একটু কম ফলো করবা, কারণ এরপরের সপ্তাহ থেকে হয়তো আপনি ডেইলি 800 ফলো করার মতো একটা লিমিট আছে, বাট আপনি 300 থেকে 400 বেশি করাটা ঠিক হয় না। 300 থেকে 400টাই মানুষে করে, বড় মার্কেটে 300 থেকে 400 বেশি কেউ করে না। তো আপনি প্রথম 100 থেকে 120টা বা 150টা রং করবা। প্রতি ঘন্টায় আপনি 30 থেকে 40টা করবা। আচ্ছা, অ্যাকশন ব্লকের কথা কইলাম, যেহেতু আপনার অ্যাকশন ব্লক খাওয়ার লগে লগে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাপসটা আছে, অ্যাপসের ডাটা ক্লিয়ার করে নিবা। হ্যাঁ, অ্যাপসের ডাটা ক্লিয়ার করার পরে সিম্পলি আবার ঢুকবা না, একটা ভিপিএন ডাউনলোড করবা। ভিপিএন ডাউনলোড করে হয়তো ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবা। ইউএসএ কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার আবার ইনস্টাগ্রামে গিয়া আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করবা। সিম্পলি দেখতে পারবা যে আপনার অ্যাকাউন্টের অ্যাকশন ব্লকটা ছুটে গেছে। হ্যাঁ, আপনি হয়তো লাইকস করতে পারবা, কমেন্টস করতে পারবা, কিন্তু আপনি লাইকস কমেন্ট করবা না, আপনি 7-8 ঘন্টা অথবা 4-5 ঘন্টা আপনি ওয়েট করবা। বুঝা গেছে? নরমালি আপনি প্রথম থেকে অ্যাকশন ব্লকগুলো 1-1.5 ঘন্টা করে খুলে যায়, আপনি দেখবা যে 1-2 ঘন্টা পরে অত পেশেন্ট নিবা যে 1-2 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে খুলে কিনা না। তো এই ওয়েটাও যদি ফলো করিয়া যদি হয় না, দেন আরেকটা ফলো হইল গিয়া, আবার বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, তো আবার বলি আপনাদেরকে, অ্যাকশন ব্লকের ক্লাসটা আসলে আগামী কালকে নেওয়ার কথা ছিল, কারণ আপনাদের সবাই কিন্তু অ্যাকশন ব্লক খাইতেন। হ্যাঁ, খাওয়ার পরে ট্রিক্সটা শিখলে আপনার জন্য ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আপনি যে ফলো করবেন, ফলো করার সময় সরি কি বলতেছিলাম, যে ফলো করার সময় যদি আপনি অ্যাকশন ব্লক খান বা লাইকস এর জন্য, কমেন্টের জন্য অ্যাকশন ব্লক খান, প্রথমে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপস আছে ওই অ্যাপসের ডাটা ক্লিয়ার করবেন। অ্যাপসের ডাটা সেটিংস থেকে, আপনার মেইন সেটিং থেকে ইনস্টাগ্রামের ডাটাটা ক্লিয়ার করবেন। অ্যান্ড্রয়েড ফোনে এটা খুব ভালো হয়, আমার আইফোনে আসলে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়। আচ্ছা যাই হোক, তারপরে আপনি সিম্পলি একটা ভিপিএন ডাউনলোড করবেন, ভিপিএন এ ইউএসএ কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে আপনি আবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করার পরে দেখবেন আপনার ইয়েটা ক্যান্সেল, সরি অ্যাকশন ব্লকটা খুলে গেছে। অ্যাকশন ব্লকটা সিম্পলি খুলে গেলে আপনি দেখবেন লাইকস বা কমেন্টস করতে পারতেছেন বা ফলো করতে পারতেছেন, কিন্তু ফলো করবেন না, 7-8 ঘন্টা একটু ওয়েট করবেন। হ্যাঁ, অনেকে বলে 24 ঘন্টা ওয়েট করার জন্য, প্রথম দিকে 24 ঘন্টার দরকার নেই। যদি এই ওয়েটা কাজে না আসে, তাহলে আরেকটা বড় ওয়ে হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা। পাসওয়ার্ড চেঞ্জ করার পরে আপনার আপনার ক্লিয়ার ডাটা করার পরে আপনি ইউএস এর কান্ট্রিতে সিলেক্ট করে ইউএস এর কান্ট্রিতে লগইন করার পরে, তারপরে যদি হয় না, তারপরে আবার আপনি ক্লিয়ার ডাটা করবেন। ক্লিয়ার ডাটা করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে আবার ক্লিয়ার ডাটা করবেন, পরে ভিপিএন ডাউনলোড করে ভিপিএন ইউএস এর কান্ট্রি সিলেক্ট করে তারপরে আবার লগইন করবেন, দেখবেন আপনার অ্যাকশন ব্লকটা ছুটে গেছে। হ্যাঁ, এই দুইটা ওয়ে 90% টাইম কাজ করে, আরো 10% আরো অনেকগুলো ট্রিক্স আছে, আপনাদেরকে এগুলো জানিয়ে দেওয়া হবে। তো সিম্পলি যদি আমি কাউকে যদি ডাকি যে আজকে
কাকে ডাকবো, একজন বলতেন যদি আজকে ক্লাস থেকে আমরা কি কি শিখলাম। আচ্ছা, তাসিম মল্লিক ভাইকে আমি বলি, যে উনি সুনামগঞ্জ থেকে আছেন, রেগুলার ক্লাস করেন, ভালো লাগে ভাইয়া। তো আমি আজকে কি কি শিখলাম একটু যদি ওভারভিউ আপনি দিতেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন। জি, আজকে ক্লাস থেকে তো ভাই অনেক কিছু শিখছি। যেমন? হ্যালো, জি ভাই। হ্যালো, শুনতে পাচ্ছেন তো ভাই? জি জি, হ্যালো, হ্যাঁ শোনা যায় ভাই, বলেন। যে আজকে কেটে রেখে ভাই আমি অনেক কিছু শিখছি, কিভাবে হ্যাশট্যাগ দেওয়া যায়, হ্যাশট্যাগ মানে কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করা লাগে সব কিছু জানতে পারলাম। আমি নেটওয়ার্কটা কিছু আচ্ছা ঠিক আছে, আপনার আমি মিট করলাম, আমি অন্য কারো চাই। আচ্ছা দেলবর ভাই, হ্যাঁ আপনি ইনস্টাগ্রামে বুঝলা একটু কইবা একদম অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে ধরে কন্টেন্ট কইতে পাইতা, কন্টেন্ট কিভাবে দিতা, হ্যাশট্যাগ কিভাবে পোস্ট করা লাগে, ফলোয়ার কিলা গেইন করা লাগে, তো ফার্স্ট থেকে আপনার লিমিটও আমি কইয়া দিছি অলরেডি সবাইকে, যাতে আপনারা ইনস্টাগ্রামে জানতে শুরু করেন। আমি হয়তো আগামীকালকে সবার হ্যাঁ সবার অ্যাকাউন্টটা ওভারভিউ করবো, যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাঁ আপনার অ্যাকাউন্টের গ্রোথ ঠিক আছে কিনা, সবকিছু হয়তো একটা অ্যানালাইসিস করলাম। হ্যাঁ দেলওয়ার ভাই আছেন আপনি, বলেন। হ্যালো দেলওয়ার ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। স্যার। আমি নেক্সটে কইব না স্যার, আর কেউ জিগাই কেন স্যার, আপনি এটা ক্লাসও না। ক্লাস লাগে না এটা? জি না, ঠিক আছে না, আমি আছি ক্লাসও। আজকে অনেক কিছু শিখছি, হ্যাশট্যাগে কিরকম ব্যবহার করা হয় বা ফলোয়ার কিভাবে বাড়ানো হয়। ভাবছিলাম স্টেপ বাই স্টেপ টা কইবা। আচ্ছা ঠিক আছে, আমি আর একজন হচ্ছে অনেক পাল ভাই আসেননি। আদাব স্যার, আদাব, বলেন। ভালো আছেন নি স্যার? হ্যাঁ ভালো আছি স্যার, তার আগে আমি একটা প্রশ্ন কইরা নাই স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে ক্যাট, তারপর ডগ, ফিশ এগুলা তো আছে, মানে নিজের কে নাম দিয়া মানে আইডিটা কি খোলা যাবে? না না, আপনার নিশ্চয়ই অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসে তো ওই যে আপনার অ্যাকাউন্ট খোলাটা দেখলাম, তারপর হ্যাশট্যাগ, তারপর কিভাবে পোস্ট করা যায়, তারপর ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, তারপর হচ্ছে আপনার অ্যাকশন ব্লগ, যেটা কি লাগলে যেটা ছুটানো লাগে আর কি। অনেক কিছুই আজকে দেখলাম, অনেক ভালো লাগছে ক্লাসটা। আচ্ছা, তো আপনাদের নিজ রিসার্চ কাদের হয় নাই? হ্যাঁ, নিজ রিসার্চ যারা করেন নাই তারা কিন্তু আজকে সরি কাউরে কোয়েশ্চন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গুলা কি কপি পেস্ট করে গুগল ডক্স, হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে আপনি এরকম নেবেন, সমস্যা নাই ভাইয়া। নিউ অ্যাকাউন্ট কি খুলতে হবে নাকি এক্সিস্টিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে? এক্সিস্টিং অ্যাকাউন্ট যদি আপনার নিশ রিলেটেড হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ আপনারা যদি নিশ ধরেন, হ্যাঁ যে কোনো নিশ নিয়ে আপনি কাজ করেন, শুধু ওই যে অ্যাকাউন্টটা গ্রো করতে পারেন কিনা, আমার ওয়েগুলো ফলো করে আপনার অ্যাকাউন্টটা গ্রো হয় কিনা, রিলেভেন্ট অ্যাকাউন্টগুলো আপনাকে ফলো করে কিনা, আপনি টার্গেট অডিয়েন্স পাচ্ছেন কিনা, সেটাই হচ্ছে বড় বিষয়। আপনার নিশটা যে যা কিছুই হোক না কেন। নিশ কি একটাই না দুই তিনটা মানে অ্যাকাউন্ট না খোলা না যাবে? না 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 না, দুই তিনটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, তবে হ্যাঁ, তবে আপনার যে অ্যাকাউন্টে যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই অ্যাকাউন্টে ওই নিশ নিয়ে কাজ করবেন। ধরুন আপনি পার্সিয়ান ক্যাট নিয়ে কাজ করতেছেন, আপনি পার্সিয়ান ক্যাটের পোস্টে দিয়ে যাবেন। হ্যাঁ, যতদিন আছেন আপনি ঠিক আছে পার্সিয়ান স্যার। ক্যাটের দিয়ে দিবেন।
একটা ক্যাটের ব্রিড নিয়ে কাজ করলেন, অথবা ডগের একটা ব্রিড নিয়ে কাজ করলেন, যে কোনো অ্যানিমেলের ব্রিড নিয়ে কাজ করলেন, অথবা কোনো হবিস নিয়ে কাজ করলেন, যেমন হবিস বলতে হতে পারে ফিশিং, হান্টিং, সাইকেলিং, হ্যাঁ, যে কোনো স্পোর্টস নিয়ে কাজ করলেন, টেনিস, এরকম কিছু, টেনিস, গলফ, আরো অনেকগুলো আছে যেগুলা বেসবল, বাস্কেটবল, যেগুলো ভালো লাগে, ব্যাডমিন্টন, যেগুলো ভালো লাগে ওইগুলা নিয়ে কাজ করা যাবে। যে কোনো একটা নিয়ে আপনি যদি বেসবল নিয়ে কাজ করেন, পুরো দিনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেসবল নিয়ে পোস্ট করতে হবে। এতে কি হয়, বেসবল নিয়ে যদি পোস্ট করেন এবং স্যার বলা হ্যাঁ বলেন। বলছিলেন স্যার ওই একটা লিস্ট দিবেন ওই আপনার নিচের, কিন্তু এখন পর্যন্ত কোনো তো লিস্ট মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়ে দিব, সমস্যা না। আমি স্যার সন্ধ্যার আগে দিলে ভালো হবে, রাত্রে এটা আগে কাজ করে নেব। দেখে wait a minute। হ্যাঁ আচ্ছা, আপনাদের আর কারো কি প্রশ্ন আছে? স্যার রেগুলার কি আপনি ক্লাস নেবেন আমাদের? শিওর না, আমি তো আপনাদের প্রক্সি ক্লাস নিচ্ছি ভাইয়া। আমি মৌলভীবাজার ট্রেনার না, আমি সুনামগঞ্জের ট্রেনার। আপনার ক্লাসগুলো স্যার অনেক ভালো লাগে। না ঠিক আছে, যে ট্রেনারের ক্লাস না কেন, সবার ক্লাসগুলোই ভালো হবে।